অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস সেশন, অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস সেশন পার্ট 2। আচ্ছা, লাস্ট ক্লাস আমরা শেষ করেছিলাম কোশ্চেন নাম্বার 29। তো এবার তোমাদের স্টার্ট হবে ফ্রম কোশ্চেন নাম্বার 30। ঠিক আছে, সুন্দর রিভিশন হবে আস্তে আস্তে। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে which one is gamma methyl cyclohexane, which one is gamma methyl cyclohexane carbaldehyde? Which one is gamma methyl cyclohexane carbaldehyde? Options are option 3, actually alpha beta gamma না, আগে বেসিক দিয়ে স্টার্ট করলাম, একটু ইজি আছে। উইথ রেসপেক্ট টু ফাংশন কো দিস হোয়াট আলফা বিটা গামা, কোথায় আলফা বিটা গামা একদম আছে, কিন্তু কার্বালডিহাইড আছে কি? কার্বালডিহাইড হতে গেলে আমাদের আইপিসি নেমে কি ছিল, যে সাইক্লোহেক্সেন বা সাইক্লিক গ্রুপের বাইরে থাকতে হবে, হাইস্ট প্রায়োরিটি ওলা। ঠিক আছে, এটা কার্বালডিহাইড কি? ঠিক আছে, বলো। অপশন 4 হবে না, 3। এটা কার্বালডিহাইড নয়, এটা কার্বালডিহাইড নয়। ঠিক আছে, বুঝে করো বাবা। আচ্ছা, নেক্সট। '29, '30, this is '31. CH2 CN CH2 COET, ডাইভাল এইচ। বলো কি প্রোডাক্ট, চলো।
আচ্ছা, তাহলে ডাইভাল এইচ দিয়ে কি হবে? ডাবল এইচ কি করে? cyanide CHO and that ester will be CHO. এস্টার ভাঙবে কোথা থেকে? এদিক থেকে না, এখান থেকে ইটি CH2 CH2 CHO, এখানে CH2 C ডবল বন্ড ও H। নাও এবার একটা ব্যাপার আছে, তোমাকে ডাইভাল এইচ দিল -75° C, আবার দিল ডাইভাল এইচ 25° C। এই দুজনের মধ্যে ডিফারেন্স কি? 75° C মাইনাস মানে অ্যাজ ইউজুয়াল যা শিখেছো তাই। 25° C মানে, ঠিক আছে, দেখো এই যে CHO দেখছো, এই আবার রিডিউস হবে। তার মানে কি হলো আলটিমেট? এই 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 গেল, CH2 হলো, CH2 হলো, CHO রিডিউস হলে কি হয়? CH2OH। এদিকেও তাই, কি হলো তোমার? CH2, CHO রিডিউস হলে কি হবে তোমার? CH2OH। ঠিক আছে, দুবার রিডিউস হবে। হ্যাঁ, এটা 25° C তে। তার মানে ডাইভাল এইচ অ্যাক্টিভ কখন? যখন টেম্পারেচার ইজ লেস। এটা মনে রাখার দরকার নেই। তার মানে নেগেটিভ ফেজ যদি থাকে, নর্মাল ইস্যু, যা শিখেছিস তাই। হ্যাঁ, নেগেটিভ যদি থাকে, যা শিখেছো তাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 31 হলো। সেকেন্ড অনুপম বাবা একটু সরে যা। ওকে, হুম, নেক্সট 32। AgNH3 2, এটা কি রিয়েজেন্ট? টলেন্স রিয়েজেন্ট। হুম, আচ্ছা, এ বি NaBH4। টলেন্স কি করে? কি করে টলেন্স? অ্যাকচুয়ালি একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের মধ্যে পড়ে। তাহলে টলেন্স কি করে? ও CHO কে কিসে কনভার্ট করবে? COOH এ। হলো, CHO কে কনভার্ট করে আমার COOH, আর তো কিছু করবে না। হলো, তার মানে আমার এ হবে COOH H, এই বি কি হবে? এনে কাকে রিডিউস করে? কিটোনকে। একে তো করবে না, হুম, হবে আমার অ্যালকোহল। ক্লিয়ার সবাই? আচ্ছা, হুম, আচ্ছা, NaBH4। হ্যাঁ, আবার একটা জিনিস মনে করে দিই, NaBH4 মানে ইজ বাই ডিফল্ট হচ্ছে আমার H মাইনাস। H মাইনাস যখন কাউকে অ্যাটাক করে, কি কি অ্যাটাক হয়? সেটা NAR, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। হলো, প্লিজ এই ছুটির মধ্যে এই বেসিক জিনিস করো, রেডি করো বাবু, বেসিক জিনিস সুন্দর করে রেডি করো। হুম, আচ্ছা, নেক্সট হলো 32, নেক্সট 33, ওভার।
বলো কি রিয়াকশন এটা? অ্যালডল। বলো দিস ইজ অ্যান অ্যালডল রিয়াকশন। কেন? আলফা হাইড্রোজেন আছে, একটা আলফা হাইড্রোজেন আছে, অ্যালডল আমার হবেই। ওই জন্য কিরম অ্যালডল হবে, মেকানিজম কিন্তু কিভাবে করা হয়েছিল, ফার্স্টে এটা অবভিয়াসলি বাই ডিফল্ট 2 মলিকুল হয়ে যাবে, 1 এই ইন প্রেজেন্স অফ OH মাইনাস, ক্যাপচার হলো কি না? তারপর এই মাইনাস যাবে এই, থাকে না? তাই তো? এই তাহলে কি করলো, ফার্স্টে যাকে অ্যাটাক করে তাকে আগে লিখবো, তার মানে একে কি করবো আগে লিখবো সি, সি এর মাথায় কি ছিল ও মাইনাস, এদিকে একটা বন্ড ছিল তার সাথে এই ছিল, হ্যাঁ কি না? সি এর সাথে কি ছিল এইচ, এই সি এর পরে কোন কার্বন আসছে, এই যে এই কার্বন, সেই কার্বনের সাথে কি আছে, দুটো হাত আছে, তারপর কি হলো তোমার সি ডবল বন্ড ও এইচ, হলো? এবার কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে আমার সি ও এইচ হয়ে যাবে, এইচ এই সি এইচ। বলো আর কিছু হবে? ভিড আছে তো কি হচ্ছে, হাইড্রোজেন আছে কি আলফা বিটা পজিশনে, ওইচ আছে, কিন্তু এখানে কোথায় হাইড্রোজেন, কোনো হাইড্রোজেন আছে, নো হাইড্রোজেন। হলো? কনফিউজ করার জন্য অনেক কিছু থাকবে, ওই জন্যই মেকানিজম দেওয়া, অপশন নেই তো ওয়াটার এলিমিনেশনে। হলো? একদম রিয়েজেন্ট পুরো প্র্যাকটিস করে একদম পুরো শার্প করে নিতে হবে পুরো। হলো? ঠিক আছে, তোমাদের জন্য আমি কি কি করতে পারি, এটাও একটা আজকের দিনের জন্য প্ল্যান। এই যে দেখো বাদিকটা প্লেন হয়ে আছে, ডান দিকটা ফুলে গেছে, স্টিল আই এম টেকিং দ্য ক্লাস, বুঝছি? সো আই নিড দ্য সাপোর্ট বাবা। CH3MgBr কি হবে, cyanide with CH3MgBr we are getting what, টারশারি অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তার মানে আচ্ছা এটা 2 মোল দেওয়া যাবে না, CH3, আচ্ছা বলো তো জিঙ্ক অ্যামালগাম HCl কাকে রিডিউস করে, কাকে রিডিউস করে? জিঙ্ক অ্যামালগাম HCl is used to reduce this portion aldehyde or ketone, হ্যাঁ ডবল বন্ড ও এই হয়ে যায়, তাই তো? তার মানে এ তে আমার ডবল বন্ড ও থাকতে হবে, তো CH3 CH2 actually we are getting what, COCH3,
বিতে এই জিঙ্ক অ্যামালগাম HCl-টা আমি এমনি প্র্যাকটিস করার জন্য দিলাম, 2 টাইমস দিলে আমার এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত, মানে দুটো CH3 আর মাঝখানে OH। বাট হিয়ার উই আর অ্যাডিং জিঙ্ক অ্যামালগাম HCl। দ্য জিঙ্ক অ্যামালগাম HCl মিনস উই নিড কিটো। তাহলে কিটো হলে কি হবে? দ্যাট ইজ CH3 CH2, এই CO-টা রিডিউস হয়ে গিয়ে কি হয়ে যাবে? CH2 CH3। ওকে, PHCHO NaOD, what is it? Cannizaro, Cannizaro. So obviously by default 2 times. So what was the mechanism? NaOD followed by this PHO minus HOD, এই O minus followed by shifting of what? H, যেটাকে আমরা জানতাম হাইড্রাইড শিফট। হাইড্রাইড শিফট, the product is PH 311O OD PH H O minus। O minus কাকে ক্যাপচার করতো? H-টাকে। তাহলে আলটিমেট we are getting PHCO minus plus PHHOH। ক্লিয়ার? এখানে তোমার O মাইনাস আছে বলে we have taken NaOD না, we have taken NaOD। তাহলে NaOD মানে কি হবে? দ্যাট মাইনাস ও কি দেবে তোমার? Na প্লাস। তাহলে 1 মোল সল্ট 1 মোল অ্যালকোহল। তাহলে হ্যাঁ সরি হ্যাঁ OD। তাহলে কনক্লুশন কি হলো? এরপরে যখন করব তাহলে OD এই পার্টটা তোমার কোথায় যায়? অ্যালকোহলে। ঠিক আছে, one more time NaOD, this is not question number 36, just for practice I am giving। NaOD তাহলে কি হলো? NaOD we will get what? sodium salt HCOONA plus CH3OD, হ্যাঁ কি না? CH3OD। তাহলে অ্যালকোহলে তোমার আসবে দ্যাট D পার্ট। ওকে, এখন অবধি দেখো সিম্পল বোর্ড লেভেলের কোশ্চেনই কিন্তু চলছে। সিম্পল বোর্ড লেভেলের কোশ্চেন, একটাও ঠিক আছে হেভি ওয়েট রিএজেন্ট করানোই হয়নি। কত নম্বর হলো? 35 হলো না? আচ্ছা 36। হুইচ অফ দি ফলোইং রিয়াকশন will yield
benzaldehyde as a product. Will yield benzaldehyde as a product. First এটা SOCl2 কি কনভার্ট করবে COOH to COCl, then hydrogen palladium barium sulfate কি রিঅ্যাকশন, কি রিঅ্যাকশন, Rosenband. So 100% we will get a benzaldehyde. ঠিক আছে, হলো এখানে বাবু হচ্ছে না, সোডিয়াম বোরোহাইড্রাইড কান্ট রিডিউস এস্টার, কিচ্ছু করবে না, সোডিয়াম বোরোহাইড্রাইড কান্ট রিডিউস এস্টার, সোডিয়াম বোরোহাইড্রাইড ক্যান রিডিউস অনলি COCl, aldehyde and ketone. একদম, this is what reaction, CrO3 acetic anhydride, this is, it will also give CHO, this is Itard reaction. This is Itard. Question number 4. Hey, option number 4. Oxidation of 1 degree alcohol, chromium 1 degree alcohol will produce this. তাই হবে CrO3 COOH হবে, এটা PCC হলে, এটা যদি PCC হতো pyridinium chlorochromate, then we can expect CHO, but এটা দিইনি, so that means what, কারা আমাকে দিচ্ছে, that is 1 3, PCC তো দিইনি, ওকে ঠিক আছে সবার।
O3 zinc H2O means what? Reductive ozonolysis. Ethane 1,2 dicarbonaldehyde plus glyoxal. হলো গ্লাইঅক্সালের আরেকটা নাম এখানে দিয়েছে, দ্যাট ইজ অক্সালডিহাইড। একই রকম ইথেন 1,2 ডাইকার্বলডিহাইড, মানে কার্বলডিহাইড বলতে সিএইচও গ্রুপ। তার মানে ওরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো সিএইচও কে ওরা মেইন চেনে ধরেনি। তাহলে মেইন চেন কাকে নিয়েছে? ইথেনকে। তো সো দ্যাট মিনস হোয়াট? ইথেন CH2 CH2 CHO CHO। গ্লাইঅক্সাল মিন্স এই এই হলো তোমার প্রোডাক্টস। তাহলে ও কি হবে? জয়েন হবে। তাহলে জয়েন কি হবে? এই কার্বনের সাথে একটা ওইটা, এর সাথে ওই। তাহলে জয়েন হলে তোমার কিরকম দাঁড়াচ্ছে? এইভাবে জয়েন হচ্ছে তো। তাহলে 1 2 3 3 তারপর 4 5 6 মেম্বার রিং হচ্ছে। এইভাবে জুড়বে তো, এই তো হলো। একদম নাম্বারিং দিয়ে করবে 1 2 3 3 এর পরে কে? ধরো 4, 4 কার সাথে লেগে আছে? 5 আছে কার সাথে? 6। তাহলে ডবল বন্ড তোমার কার সাথে হবে? 3 আর 4 এর মাঝখানে, 5 আর 6 এর মাঝখানে। তাহলে হলো এই 1 2 3 4 5 6, 3 আর 4 এর মাঝখানে আর 5 আর 6 এর মাঝখানে। এই ঠিক আছে। তাহলে এটা হলো আমার এ। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য একটা দিচ্ছি কত? 5 অক্সো হেক্সানেল, 5 অক্সো হেক্সানেল O3 জিঙ্ক H2। চল কনসিডার দিস অ্যাজ 38 নম্বর, এটাকে তুমি পি নাও। 5 অক্সো হেক্সানেল, 5 oxo hexanal means what? 1 2 3 4 5 6 hexanal 6 carbon aldehyde 1 2 3 4 5 এই তাহলে কি হবে? এটা আর এটা জুড়বে। তাহলে কি হলো? 1 2 3 4 5, তাই না? We are getting what? A 5-member ring. 1 2 3 4 5। তাহলে 1 আর 5 এর মাঝখানে ডাবল বন্ড, আর 1 এ কি থাকছে? একটা। তাই না? আচ্ছা, question number 39 না? Here you need to mention
দ্য রিয়েজেন্ট 39, ওটা দুটো দিলাম না? বলো কি করে কনভার্ট করবে? হোয়াট উইল বি দ্য রিয়েজেন্ট? হুম, যা খুশি কনভার্ট কর। হাইড্রোবর, তারপর দেখো এটাকে যদি আমি হাইড্রোবোরেশন করি, B2H6 H2O2 NaOH, that hydroboration will give CH2OH, then easily PCC দিলে এখান থেকে হয়ে যাবে তোমার CHO CH3. So reagents are this plus PCC. Hello? Next. Forty. CHO NaOH, বলো প্রোডাক্ট। প্রোডাক্ট in presence of NaOH, in presence of NaOH, এটা কি রিঅ্যাকশন অ্যাকচুয়ালি? ক্যানিজারো। তাহলে ক্যানিজারো হলে সেম টাইপ টু মলিকিউল, তাহলে প্রোডাক্ট উইল বি হোয়াট? COONA CH2OH প্লাস এটা অ্যালকোহল না? ক্লিয়ার? ক্লিয়ার? ETOH excess dry HCl gas butyl oxide, এখানে অপশন লাগবে। একটা একটা করে ধরে ধরে কোশ্চেন জিজ্ঞেস করবো, কোন রিয়েজেন্টের কি রোল। আচ্ছা A and B আর হ্যাঁ,
দিস ইজ ওইটি, ও ইটি। তার মানে অ্যাকচুয়ালি দিস ইজ ফর এ, দিস ইজ ফর বি, দিস ইজ ফর এ, দিস ইজ ফর বি। ভাবতে শুরু করো কি রিয়াকশন বলা আছে, কি বলতে চাইছে এখানে। ইথানল মানে কি? ইথানল মানে কি? ইথানল কি রিয়াকশন করে? elimination. Ethanol, alcohol is an example of weak nucleophile. Alcohol is an example of weak nucleophile. দেখো চার্ট দেখো ভালো করে। This is Bu, হ্যাঁ। একদম ধরে ধরে একটা একটা করে ধরে ধরে এক্সাম্পলস বোঝো। ফার্স্ট ইথানল, ইথানল হচ্ছে এক্সেস, আমার কাছে ইথানল দেওয়া আছে। তাহলে ইথানলের কাজ কি? ইথানল এক্সেস দেওয়া মানে ও কি করতে পারে? ফার্স্টে দেখো সিএইচও আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ওর পাশে যে কার্বন আছে এখানের সাথে আছে কি দুটো হাইড্রোজেন। দুটো হাইড্রোজেনই কিন্তু তোমার অ্যাসিডিক, ইজিলি দে ক্যান রিলিজ অ্যাজ H+ আয়ন। হলো, এবার দেখো H+ আয়ন হয়ে ও যদি রিলিজ করে না, ঠিক আছে, আচ্ছা ইথানল, আচ্ছা বলতো অ্যালকোহল আর ইথানল অ্যালডিহাইড কি রিয়াকশন রে? বল, অ্যালডিহাইড অ্যান্ড অ্যালকোহল দেখলে কি রিয়াকশনের কথা মনে পড়ে? বলো, হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল, হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল, ঠিক আছে। তার মানে এখানে ইথানল এক্সেস আছে, তার মানে আমার অ্যাসিটালে গিয়ে শেষ হবে নাকি না? তাহলে ফার্স্ট আমার হচ্ছে এখানে এ আমার কি দাঁড়াচ্ছে, এই যাবে এই যাবে বিআর। দেখো এই তো কার্বন, এই কার্বনের সাথে কি আছে, এইচ আছে। দেখো তো দুটো ওইটি চলে আসবে, হ্যাঁ কি না? একটা হেমি অ্যাসিটাল, তারপর হলো অ্যাসিটাল এক্সেস। হ্যালো, বিউটাইল অক্সাইড এ কিন্তু বেস। বেস কি করে? এলিমিনেশন। তার মানে কি দাঁড়ালো, এই কার্বনের সাথে বিআর, এই কার্বনের সাথে এইচ, তার মানে কি হবে আমার HBr এলিমিনেশন হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে একটা কি হলো ওইটি, আর এই হলো আমার ওইটি। তাহলে কোন অপশনটা যাচ্ছে? ফার্স্ট অপশন চাইতে যাচ্ছে মনে নাকি? হলো, একদম টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পুরো, একদম উল্টো পাল্টা করে সাবজেক্ট বুঝবে না, ধরে ধরে বোঝো।
আচ্ছা হুম 42 কি হবে? স্টার মানে এখান থেকে ব্রেক হবে। হুম তার মানে ওইচ হবে এখানে কি এই কার্বনটা, হ্যাঁ তারপর সি ডবল বন্ড ও নেক্সট এইচ। ক্লিয়ার? অপশনের দিকে তাকানোরই দরকার নেই, শুধু রিএজেন্ট টাস্ক গ্যাদারিং করো। একটা একটা করে ধরে। এক নম্বরে কি মনে হচ্ছে? অপশনের দিকে তাকানোরই দরকার নেই, ক্যান্ডিস আরো, ঠিক আছে? আচ্ছা তাহলে ক্যান্ডিস আরো মানে আমার এখানে দাঁড়াচ্ছে তোমার একটা সি ডবল ও মাইনাস আর একটা সিএইচ টু ওইচ, তাই কি না? ঠিক আছে ভালো করে। আচ্ছা তার মানে আমার এখানে ফার্স্ট রিএজেন্টটা দিয়ে আমার কাছে দুটো জিনিস আসছে, একটা হলো সি ডবল ও এন এ ও সিএইচ থ্রি প্লাস আর কি আসছে তোমার CH2OH ও CH3 হলো। NaH দেখে কি মনে হচ্ছে? NaH কার সাথে রিঅ্যাকশন করে? NaH অ্যালকোহলের সাথে। দেখ আমি সাপোর্টিং হিসাবে দিচ্ছি, দেখো ROH স্লাইটলি অ্যাসিডিক না? NaOH এর সাথে রিঅ্যাকশন করে কি ফর্ম করে? RONA হাইড্রোজেন গ্যাস, এটাই NaOH নিয়ে আরো Na আর ওয়াটার হয়ে যায়। তার মানে আমার এই দুজনের মধ্যে পার্ট 2 এর জন্য কাকে দরকার? অ্যালকোহলকে। একে না, Na কি করে N এর সাথে রিঅ্যাকশন করবে বলো? তাহলে যখন আমি 2 করছি তাহলে আমি কি পাবো? CH2ONA and OCH3. Supporting document is this. NaH হলো। আচ্ছা NaH প্লাস আমার কাছে কি দেওয়া আছে? CH3 CH2Br কি হবে? NaBr রিলিজ, NaBr রিলিজ, তাহলে O CH2 CH3
নাকি না? এবার দেওয়া আছে HI 3 নম্বর। এটা কি ছিল? ইথারের সাথে HI এর রিয়াকশন। এই যে এখানেও আছে ইথার গ্রুপ, এখানেও আছে ইথার, তাহলে ইথারে ভাঙবে কোথায়? এই যে এখানে বেঞ্জাইলিক সেন্টার, তাহলে আয়োডিন এখানে আসবে আর এই পার্টটা হয়ে যাবে অ্যালকোহল, আর এখানে এই পার্টটা আয়োডিন আসবে, এ হবে অ্যালকোহল, কারণ এ হালকা আছে। একমাত্র 3 ডিগ্রি আর বেঞ্জাইলিকে আমাদের ক্যাটায়ন SN1 প্রসেস ফলো করতো। তার মানে আমার থার্ড স্টেপে CH2O CH2 CH3 OCH3 HI এখান দিয়ে ব্রেক হবে, এখান দিয়ে ব্রেক হবে, ইট উইল ফলো SN1, এখানে SN2, তাহলে SN1, তাহলে CH2I, আর এ হবে এখানে OH। বাই প্রোডাক্ট আমি কি পাবো? বাই প্রোডাক্ট দিস উইল গিভ হোয়াট? Alcohol, CH3 CH2OH, and from this part we will get CH3I যদি আমার বাই প্রোডাক্ট চাই তো। তার মানে মেন আনসার কি আমার? এই দিস ইজ দ্য আনসার। হলো? একদম রিয়েজেন্ট দেখো, ইচ্ছা করে কিন্তু এগুলো 2-3টে ইচ্ছা করে দেওয়া আছে, কিন্তু দিয়ে দিয়ে পুশ করে একদম দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাবে না একদম। রিয়েজেন্ট যার কাছে আছে তার কাছে সব আছে, সব কিছু করতে পারবে। স্টেপ করে করে অপশানের দিকে আগে তাকাবে না, 2-3টে স্টেপ করলেই তুমি কিন্তু অপশানে আনসার পেয়ে যাবে, কারণ 4টে অপশানের মধ্যে একটা আনসার হলো। ঠিক আছে, আমরা এই ধরনের রিয়াকশন কোথায় করেছিলাম বলতো? HI এক্সেসও দেওয়া ছিল, এক্সেস HI, তাহলে অ্যালকোহলটার হতো না, ওটাও আয়োডিনই হয়ে যাবে। কত হলো এটা? 44। আচ্ছা, এই NaOH C2H5OH H প্লাস, দেখে কি মনে হচ্ছে? কি রিয়াকশন? কি রিয়াকশন? কি রিয়াকশন? ক্যানিজারো, ক্রস aldol, intramolecular aldol. Both the CHO groups are attached with the same carbon. Intramolecular aldol. তার মানে here alpha hydrogen is present, এইখান থেকে ক্যাপচার হয়ে অ্যাটাক করবে এইখানে। ক্লিয়ার? তার মানে আলটিমেট কি হলো? দিস ইজ কার্বন নাম্বার 1 2 3 4 5, হ্যাঁ তাই তো, 6 and 7, তাই তো হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 অ্যাটাচ হয়েছে তোমার 1 এর সাথে। এই গেল ওয়ান টু, এই এই তাই তো 1 2, নেক্সট কি যাচ্ছে তোমার? সি, হ্যাঁ
সি এর সাথে কি যাবে তোমার OH, H, দেখো তো 1 2 3 4 5 6 7 7 অ্যাটাচ হয়েছে 1 এর সাথে, তাহলে 7 এর সাথে কি আছে তোমার CHO। ক্লিয়ার? 7 এর সাথে CHO। আমি এখানে হিট ফিট কিচ্ছু দিইনি। প্রিন্টেড বলো ও ইনস্টিটিউটে ফোনটা দিন। হলো, বোঝা গেল? হিট তো আমি দিইনি, তোমাকে এই সমস্ত জিনিসপত্র দেবে জাস্ট টু মেক ইউ গাইস কনফিউজ। ইভেনও হতে পারতো এরকম বাদ দিতে পারতো, বা তোমাকে H+ দিল না, এটা দিল, ভয় পাওয়ার কিছু নেই। ইথানল H+ প্রোভাইড করবে। ইথানল একটু হলেও তো অ্যাসিডিক, ইথানল H+ দেবে। বোঝা গেল কি বললো? বলো CH3 MgBr 1 equivalent H3O+। বলো কি হবে? ও CH3 কি কিছু হবে আদৌ? ভালো করে বাবা, ভালো করে, ঠিক আছে, ভালো করে দেখো। CH3 MgBr 1 ইকুইভ্যালেন্ট দিয়েছে। দেখো এখানে 1 ইকুইভ্যালেন্ট দিয়েছে, তার মানে আমার কি হলো হিসাব মতো জাস্ট COCH3 হয়ে যাচ্ছে এই জায়গাটা। 1 ইকুইভ্যালেন্ট তো, অ্যালকোহল তো হবে না। আচ্ছা, এই হবে। এটাই অপশনে দেওয়া আছে, সবাই এটাই করে, আর কিচ্ছু হবে না। দেখো OCH3 ইথার, একটু আগেই করলাম HI, HI তো অ্যাসিড একটা, তাই H3O+ ও তো অ্যাসিড, তাহলে কি হবে ওখানে? এই দরকার নেই, H3O+1 এ থাকুক 2 তে থাকুক যাই থাকুক, তুমি যখন কিটো করছো না গ্রিগনাটের সাথে বাই ডিফল্ট তোমাকে তো H3O+ নিতেই হয়। এমন তো নয় যে H3O+ নিয়েছি তারপর গ্রিগনাট করেছে, ওদের মাথা তো সে আগে পিছু করার ব্রেন তো নেই। তার মানে তুমি H3O+ আগে নাও গ্রিগনাট পরে নাও, বা ভাইসা ভার্সা করো, আলটিমেট সে তো গ্রিগনাট হবেই। এবার গ্রিগনাট যদি এক্সেস হতো এটা তখন অ্যালকোহল হতো। একটু আগে কি করলাম, ইথার কি করে ROR ইন প্রেজেন্স অফ HI, তো HI মানে তো H3O+ না, অ্যাসিড তো, তা ইথার ইন প্রেজেন্স অফ অ্যাসিড উইল প্রডিউস হোয়াট, অ্যালকোহল। নো, রিভিশনের জন্য কি SN1 and SN2 ফর ইথার্স, GOC। হ্যাঁ, HI এর জায়গায় যদি অন্য কিছু নাও, দেখবে আমি HI এর জায়গায় অন্য কিছু নিলে একই জিনিসই হবে। If I will take dilute HCl, so what? Dilute HCl is also an H3O+, no?
dilute HCl is also an H2O plus, no? ঠিক আছে, থাকে না? dilute HCl no, dilute HBr no, these are all H2O plus. Next question. Which one of the following carbonyl compounds? Which one of the following carbonyl compounds cannot be prepared by addition of water? Cannot be prepared by addition of water on an alkyne in presence of HgSO4 H2SO4. আমি বলতে আবার বলছি, which of the following carbonyl compounds cannot be prepared by addition of water on an alkyl in presence of HgSO4 and H2SO4. In presence of HgSO4 H2SO4 means, is it a OM-DM reaction, right? It is a OM-DM reaction. Okay. Hydration of an alkyne. Options are CH3CHO, cyclohexane COCH3, cannot be prepared by. এক চান্সে আনসার বলা যায়। রিভিশনের জন্য RC ট্রিপল বন্ড CH, আমি যদি Hg2 plus H plus নিতাম, it will give OH minus at the highest degree of the unsaturated carbon. তাহলে কি হতো আমার RC ডবল বন্ড H, এই হলো OH followed by tautomerism, তাহলে কি হয়ে গেল, এখানটা আরেকটা H আসতো, তো RCOCH3, আগে না RCOCH3, these are revision topic. তাহলে RCOCH3 কিটোন হবে, তাহলে as a product we can get this, but as a product we can't get aldehyde, তার মানে we can't get this, so it will be my answer. অপশন 1 তো তাই, কিন্তু অপশন 1 এ তুমি যদি ইথাইন নিয়ে করতে, তাহলে তোমার কি হতো, H হতো, C হতো, OH হতো, এখানে কি হতো H, এখানে হলো H, রেজোনেন্স হলে কি হয় H C ডবল বন্ড ও CH3, হ্যাঁ কি না, CH3 CH হয় তো, তার মানে কি এই প্রোডাক্টটাও হয়, বাট যেটা হয় না সেটা হচ্ছে এই, বলো এই দুটো কার্বনের মধ্যে হাইস্ট ডিগ্রি ফাইন্ড আউট, সেকেন্ডটা, হ্যাঁ এই তো মাঝখানে এসছে। For OMDM we will only check the degree of the unsaturated carbon, not overall.
হ্যাঁ, তো এই মার্কারি আছে না, প্রসেস তো সেম, নাকি না? We will only check the degree of the unsaturated carbon. ইয়াদি আর এই ফোন থেকে এটা অন করতে, হটস্পট অন করতে, দিয়ে চলে গেছে। আসে না। রং হয়েছে। এই ধরনের কোশ্চেন ধরো, আরেকটা একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, তারপরে 20% H প্লাস Hg2 প্লাস কি হবে? অ্যালকাইন নয় তো, what will be the product? এইখানটাতে OH গ্রুপ আসবে, দ্যাটস অল। এইখানটাতে OH গ্রুপ আসবে, দ্যাট মিন্স CH3 CHOH CH3। নাও রিভিশন দিয়ে দিই একটুখানি, তোমাকে যদি এখানে H3O প্লাস দিত, হাইস্ট ডিগ্রিতে ওভারঅল OH গ্রুপ আসতো, OH গ্রুপ CH3 CH2 CH3। এর সাথে তোমার যদি HCl থাকতো কি হতো? হাইস্ট ডিগ্রিতে Cl, মার্কনিকভ। এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। হ্যালো, ওকে, ঠিক আছে। মার্কনিকভ, হ্যাঁ মার্কনিকভ তো হাইস্ট ডিগ্রি ইলেকট্রোফিলিক। হ্যাঁ, কোনোদিন না, মার্কনিকভে কোনোদিন ডবল বন্ড তো অফকোর্স, কারণ আমাদের CBSE তে যখন যেটা দেওয়া আছে ডবল বন্ডটাই হাইস্ট ডিগ্রি, কিন্তু ওভারঅল কিন্তু নয়। সবসময় মার্কনিকভ বেস্ট কার্বোক্যাটায়নিক প্রসেসের দিকে যাবে সব সময়ের জন্য। আচ্ছা, এই তিনটে প্র্যাকটিস করার জন্য একটা আন্ডারে দিলাম, কত নম্বর হলো? 47। আমি আজ একটু স্পিডটা না তুলবো, কিন্তু স্লো হয়ে গেল।
এই দেওয়া আছে। কি হবে কি হবে এমজি বিআর। আচ্ছা, তারপর এইচ প্লাস মানে অ্যাকচুয়ালি আমার H3O প্লাসই দেওয়া, তাহলে এমজি বিআর কি হয়ে যাচ্ছে তোমার, তাই হবে কি? দেখো এইবার তুমি দেখছো ফার্স্ট টাইম ইন্ট্রামলিকুলার গ্রিগনাট, ইন্ট্রামলিকুলার গ্রিগনাট রিয়াকশন। কেন? কারণ দেখো আমাদের কিন্তু গ্রিগনাট হচ্ছে একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, আছে না নিউক্লিওফিলিক সেন্টার, তার আন্ডারই তো এটা RMGBr। হ্যাঁ, তাহলে RMGBr অ্যাকচুয়ালি কি হয়, এই তো প্লাস RMGBr, যেখানে আর কি হলো নেগেটিভ, MGBr হলো পজিটিভ, নেগেটিভ কোথায় অ্যাটাক করবে এই, তাহলে এখানে নেগেটিভ সেন্টার কোনটা, ওর পাশে যেটা, নাকি না? তাহলে ও কি করবে নেগেটিভ, তার মানে অ্যাকচুয়ালি নেগেটিভ কে এইখানে, তার মানে এ তোমাকে কি দিচ্ছে দেখো 1 2 এই 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 MGBr, এ তোমায় কি দেবে নেগেটিভ, নেগেটিভ কোথায় অ্যাটাক করবে এই যে, হলো ঠিক যেভাবে আমরা অ্যালডোলে করেছিলাম যে দুটো কম্পাউন্ডের দরকার নেই, একটা কম্পাউন্ডের মধ্যেই যদি আমি কিটোন পেয়ে যাচ্ছি তাহলে ইন্ট্রামলিকুলার অ্যালডোল হয়ে যাবে, তাহলে এখানেও তাই সেম। তার মানে আমার যেখানে অ্যাটাক করা হচ্ছে সেটা আমার ফার্স্ট কার্বন 1 2 3 হলো 1 2 3, তাহলে কি হলো এই 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 1 2 3, 1 এ কি আছে তোমার একটা কি আছে মিথাইল, হ্যাঁ কি না? একটা হলো মিথাইল হয়েছে, আর 3 তে কি ছিল তোমার আরেকটা মিথাইল, হ্যাঁ কি না? যেহেতু আমরা অলরেডি সিস্টেমে H প্লাস দেওয়াই আছে, তাহলে কি হবে আমার ওটা হলো হয়েছে, এটাই কি প্রোডাক্ট, বুঝিসনি? আবার দেখ এই যে নেগেটিভ এ অ্যাটাক করেছে কোথায় এখানে, তাহলে যাকে অ্যাটাক করেছে সে হচ্ছে 1 নম্বর কার্বন, তাহলে এটা তোমার কি হতো OMGBr, H3O প্লাস আছে মানে OMGBr এটা কি হয়ে যাবে OH, তাহলে 1 2 3, তাহলে 1 আর 3 অ্যাটাচড, 3 নম্বর কার্বনে একটা মিথাইল, 1 নম্বর কার্বনে একটা মিথাইল, 3 এ একটা মিথাইল, একটা মিথাইল, রিয়াকশন কি এখানে শেষ হয়ে যাবে? যে আমি জিজ্ঞেস করেছি তার মানে তোমরা বলবে নিশ্চয়ই না, কিন্তু কি করে বুঝবো রিয়াকশন শেষ হয়নি? H2O বেরোবে, দেখো দিস ইজ ডিহাইড্রেশন কন্ডিশন দেওয়া আছে, হলো এ দেখো এখান থেকে কিন্তু কতগুলো সিচুয়েশন অ্যারাইজ করে দিচ্ছে, দেখো ভালো করে। আমরা কোথায় দেখেছিলাম H3O প্লাস, রিক্যাপুচুলেশন হয়ে যাক, দেখো এখানে যদি আমার সিস্টেম এরকম থাকতো সাইক্লোপ্রোপেন প্লাস আমার যদি থাকতো এই, আমরা এরকম করেছি, তো এখানে ইট ইজ আ পার্ট অফ হোয়াট ডান্সিং রেজোনেন্স, সাইক্লোপ্রোপেনের পাশের কার্বন, কিন্তু একই তাই এখানে কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে তোমার, যেখানে আছে এই জায়গাটা, ক্লিয়ার? তাহলে আলটিমেট আমি কি পাবো সাইক্লোপ্রোপেন, প্রোপেন এই হলো মিথাইল, এই হলো মিথাইল কার্বোক্যাটায়ন প্লাস
এখানে জাম্প করারও কোনো জায়গা নেই, সুন্দর 3 ডিগ্রি পেয়েছি হলো। তাহলে তারপরে স্টেপ কি হয়, নিউট্রাল করে দিতে হয় বাই ডবল বন্ড। বল কোথেকে, এখান থেকে না, একই কার্বনের হয় কোনদিন হয়? তাহলে তাহলে ইন্ট্রামলিকুলার গ্রিগনাট এবার আস্তে আস্তে এই জিনিসগুলো আসবে, করতে করতে শিখে যাবি, একটা দুটো এক্সট্রা আসবে, ওই অসুবিধা নেই। যখন এই 49টা 3 ফিগার মার্কসে যখন পৌঁছাবে এমনিতেই সব কভার হয়ে যাবে। বলো কি রিয়াকশন? কি রিয়াকশন? অ্যালডল। কি করে বুঝলাম? বেস আমার কাছে আছে, আলফা হাইড্রোজেন রয়েছে। সব সময় তোমাকে ওইচ মাইনাস দেবে তার কিন্তু কোনো মানে নেই হলো। তাহলে আলফা হাইড্রোজেন সব থেকে বেশি এইখানে বা এখানে, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তোমাকে এই ধরতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। তাহলে তোমাকে এখানে আলফা হাইড্রোজেন কোথা থেকে ক্যাপচার হবে? যে কোনো একটা থেকে। তাহলে এখান থেকে যদি ক্যাপচার হয় ও এখানে অ্যাটাক করবে। তাহলে এটা কি হলো? 1 2 3 4 5 6 7। হলো 7 মেম্বার রিং। 1 2 3 4 5 6 7 হলো। 6 এ তোমার কি আছে? ডবল বন্ড ও। 1 এ তোমার কি আছে? OH মিথাইল। হিট আমার কাছে আছে, তাহলে সুন্দর ডবল বন্ড হয়ে যাবে, আলফা অ্যান্ড বিটা পজিশন। আলফা বিটা আনস্যাচুরেটেড, সবসময় আলফা বিটা আনস্যাচুরেশন। বেস আছে, ইজ আ টাইপ অফ অ্যালডল। কি অ্যালডল? ইন্ট্রামলিকুলার অ্যালডল আছে। এবার দেখ এখানে পসিবিলিটিস আর কি কি আছে, চেক এই জিনিসগুলো। এখানে আলফা হাইড্রোজেন কটা? দুটো। এখানে আলফা হাইড্রোজেন কটা? দুটো।
স্টেবল মেম্বার রিং এর মধ্যে সব থেকে স্টেবল মেম্বার রিং হচ্ছে কত? 6, 5 বেটার, এনিথিং মোর দ্যান 6 আনস্টেবল হয়, লেস দ্যান 5 আনস্টেবল, 3 ঠিক ডান্সিং রেজোনেন্স না হলে স্টেবল হয় না। এবার দেখো এদের দুজনের মধ্যে এই পসিবিলিটিস গুলো কি আসছে দেখতে হবে একটুখানি। আমি যদি এখান থেকে আলফা হাইড্রোজেন ক্যাপচার করতাম, কোত্থেকে? এখান থেকে, আর এখানে যদি অ্যাটাক করতাম তাহলে কি হতো? 1, 2, 3, 4, 5 মেম্বার রিং আসছে। বোঝা গেল? বোঝা গেল? তার মানে এটাকে তুমি আরেকবার লেখো। আমি ইচ্ছা করে এখানে একটা কার্বন বাড়িয়েছি, এতগুলো ছিল না। দেখো শুধু CH2 CO CH3, এই সিচুয়েশনে ও যদি এইখান থেকে ক্যাপচার করতো, এইখান থেকে, তাহলে এটা আমার 1, 2, 3, 4, চারটে না? আরেকটা হবে না? আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এই কম্পাউন্ডটাই ছিল। চারটে, তাহলে কি হলো? 1, 2, 3, 4, 5। তাহলে 1 এর সাথে কে অ্যাটাচ হয়েছে? 5। তাহলে এটা 5 মেম্বার রিং দেখতে হলো এরকম 1, 2, 3, 4, 5। 5 এর সাথে কোন গ্রুপ আছে? হ্যাঁ কি না? COMe। 5 এর সাথে কোন গ্রুপ? COMe। 1 এর সাথে কে আছে? OH আর CH3। এবার যেহেতু আমার কাছে হিট দেওয়া আছে, তাহলে কি হবে? এর রেসপেক্টে আলফা বিটা, আলফা বিটা, তার মানে দিস ইজ মাই আলফা, এই হলো বিটা। তাহলে ডবল বন্ড কোথায় আসবে? এইখানে। এই তার মানে কি হলো? CH3। তার মানে কি হলো? এই দুটোর মধ্যে কোনটাকে আমি প্রায়োরিটি দেবো? আজকে সুন্দর প্রোডাক্ট পাচ্ছি। আই হোপ ইউ গট দ্য আনসার। ঠিক আছে, তার মানে এইটাই হলো তোমার আনসার, কিন্তু এটাও অপশানে আছে, দেবেই। ব্যাপারটা বোঝা গেল? 5 আর 6 হচ্ছে গুড নাম্বার, স্টেবল অ্যাজ এ সাইক্লিক মেম্বার। ঠিক আছে। 50। NPR মানে নর্মাল প্রোপাইল আয়োডাইড, NPRI, Me2CuLi। আচ্ছা, এবার দেখো এবার এখানে Me2CuLi বদলে তোর যদি এখানে MeMgBrও থাকতো, অর দিয়ে একসাথে করে দিচ্ছি, MeMgBr হতো, তাহলেও কি হতো? আমরা করেছিলাম 1, 2 আর 1, 4 অ্যাডিশন হলো। কিছু কিছু রিয়াকশন আছে যেটাতে এইগুলোই হয়। এর সাথে দেখো আমার এখানে
দেখো এই যে কনজুগেশন আছে না, 1 2 3 4 আছে না, এবার কোথায় অ্যাটাক করাটা বেশি প্রেফারেবল, সি ডবল বন্ড ওতে না সি ডবল বন্ড সি তে? সি ডবল বন্ড সি তে, কারণ সি ডবল বন্ড ও ডিউ টু দা হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন সি ডবল বন্ড ও অনেক বেশি স্ট্রং, তাহলে অ্যাটাক করবে এমই এখানেও নেগেটিভ হিসাবে এখানেও নেগেটিভ হিসাবে, দুজনের একই কাজ। কোথায় অ্যাটাক করবে, এই যে 1 4 এডিশন হবে, 1 4 এডিশন হলে এই ওপেন হবে, এই এখানে হতো তোমার ও সিউএলআই, এমজিবিআর দিলে কি হতো ও এমজিবিআর হলো। তার মানে তুমি কি পেলে, এই এখানে অলরেডি একটা মিথাইল ছিল, আরেকটা কি হলো তোমার এমই এলো, ডাবল বন্ড শিফট করে গেল এখানে, এখান থেকে তোমার কি হলো ও এমজি বিআর, ও এমজি বিআর মানে ও মাইনাস এই প্লাস, তো যদি সিউএলআই হতো ও সিউএলআই হতো, অসুবিধা নেই। এবার কি আছে তোমার এন প্রোপাইল আয়োডাইড, এন প্রোপাইল আয়োডাইড মানে কি CH3 CH2 CH2I, এটাই তোমার এন প্রোপাইল আয়োডাইড। হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে MgBrI বেরিয়ে যাবে, MgBrI বেরিয়ে যাবে, তার মানে আমি প্রোডাক্ট হিসেবে কি পাবো, এই এখানে একটা ছিল, এই এমিটা বাইরে থেকে এলো, এই ডাবল বন্ড, তাহলে ও CH2 CH2 CH3 CH2 CH2 CH3। এবার ধরো তোকে যদি এরকম দিত এখানে HI, এটা নেই, কি হতো OH হতো, বুঝছে, OH এখান থেকে ভাঙবে, হলো। এখানে কার্বোক্যাটন কি করে, ডবল বন্ডের মাথায় কার্বোক্যাটন হয়, তাহলে যদি এরকম থাকতো দেন দেয়ার ইজ এ ইস্যু। দেখো ভালো করে দেখো, যদি তোমার কাছে এইরকম সিচুয়েশন আসতো, এর সাথে তুমি দিচ্ছ HI, দেখো এখানে এই যে হচ্ছে, কিন্তু এটা 3 ডিগ্রি কি, তাহলে 2 ডিগ্রি, তো তাহলে আমার নর্মাল জিনিসই হবে। যদি এই থাকতো তাহলে আই আমার এখানে আসতো, তাহলে কি হতো এই 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 হতো, এরকম যেত, এটা এটা, এখানে একটা মিথাইল তো ছিল, এখানে আমার আই আসতো, কারণ এই কার্বনটা আমার 3 ডিগ্রি আছে, বাট এখানে 2 ডিগ্রি আছে না, এই গেল এই এই, তাহলে কি হলো আমার OH। যদি আমি HI নিতাম, এবার যদি এক্সেস HI নিতাম, তাহলে এই OH আর থাকতো না, সেও আমার আই হয়ে যেত, অ্যাসিড বেস রিঅ্যাকশন। ঠিক আছে, একই জিনিসকে দেখো বারবার বলা হচ্ছে, বারবার, প্র্যাকটিস ইজ দ্য অনলি সলিউশন বাবা। আই আসতো, হ্যাঁ, হ্যাঁ কোনটা হাফ সেঞ্চুরি হয়ে গেছে, হলো। আচ্ছা আরেকটা করবো, আগের দিন 20 না, আজ আমার ইচ্ছা ছিল আজ 70 টেনে দেওয়া, কিন্তু ফুল টেনশন। দেখ, সাইক্লোহেক্সিলামিন, সাইক্লোহেক্সিলামিন when treated with cyclohexylamine when treated with nitrous acid, when treated with nitrous acid হচ্ছে yields A, yields A, ঠিক আছে,
on heating A with PCC results Q. Result Q. When Q is heated with dilute NaOH, we will get R. We will get R. What is R? What is R? Cyclohexylamine nitrous acid means what? HNO2. HNO2 কে আরেকটা ফরম্যাটে লিখে সেটাকে NNO2 plus HCl. NNO2 plus HCl in presence only aniline তোমাকে ডাইজোনিয়াম সল্ট দেবে। এছাড়া যত অ্যালিফ্যাটিক আছে we will get alcohol. আচ্ছা, রিঅ্যাকশন উইথ অ্যালিফ্যাটিক অ্যামিন and nitrous acid কি মেকানিজম ফলো করে? কি মেকানিজম ফলো করে? রিঅ্যাকশন বিটুইন any aliphatic amine with HNO2 কি মেকানিজম? কার্বোক্যাটানিক প্রসেস। ইউ আর ডুইং ভেরি গুড। ঠিক আছে, কার্বোক্যাটানিক প্রসেস, দ্যাট মিনস জাম্প, এক্সপানশন, কম্প্রেশন, ডান্সিং রেজোনেন্স, এভরিথিং ইজ এ রিঅ্যারেঞ্জমেন্ট, সব কিছু এলিজিবল। আমি এই রিঅ্যাকশনটা করার আগে, ঠিক আছে, আমি ধরো এখানে যদি করি CH3CH2NH2, এখানে যদি আমি নাইট্রাস অ্যাসিড নিই কি হবে? এই NH2টা কি হয়ে যাবে? OH হয়ে যাবে। বাবু প্লিজ, হবে না, OH এইখানে আসবে হাইস্ট ডিগ্রিতে। তার মানে তোমার কি হবে? এখানে OH তোমার কোথায় আসবে? CH3 COH CH3, এই হলো CH, ওইখানে তোমার OH গ্রুপ আসবে। হলো। আরেকটা জিনিস মনে করে দিই, যদি তোমার এটা CH3NH2 থাকতো ইন প্রেজেন্স অফ HNO2, CH3OH হতো, এই CH3OH তোমাকে ডাইমিথাইল ইথার দিত, দুটো মিথানল জুড়ে। এটা কিন্তু নাইট্রাস অ্যাসিডের এক্সেপশন টাইপের কোশ্চেনের মধ্যে ছিল না? বক্স করে দেওয়া ছিল একদম পুরো ডাইমিথাইল ইথার। কিন্তু যদি এটা ইথাইল অ্যামিন হতো না, তাহলে কিন্তু ইথানলেই শেষ হয়ে যেত। হচ্ছে কেন এই ঘটনাটা ঘটলো? কারণ মিথানল কম্পারেটিভলি ইজ এ গুড অ্যাসিড বিকজ অফ দ্য ল্যাক অফ প্রেজেন্স অফ ইলেকট্রন ডোনার গ্রুপ। তার মানে মিথানল ক্যান কন্ট্রিবিউট হাইড্রোজেন। হলো, মিথানল ক্যান কন্ট্রিবিউট হাইড্রোজেন, ওই জন্য দুটো মিথানলকে অ্যাকুমুলেট করাটা ইজি, ডাইমিথাইল ইথার। হলো, ঠিক আছে। এবার আমাদের কাছে আসি, যা কোশ্চেন দেওয়া ছিল। সাইক্লোহেক্সিলামিন নাইট্রাস অ্যাসিড HNO2 দিলে we will get what? Alcohol. Next we will get cyclohexanone. Next with dilute NaOH কি হবে? Aldol. Minimum more than 50 types of aldol reaction that we have done in the practice session. Dilute NaOH কি procedure? First capturing the alpha hydrogen, attack করবে। এই তাহলে ডাইলুট NaOH কি করবে? ফার্স্ট ইট উইল ক্যাপচার আলফা হাইড্রোজেন। নেক্সট স্টেপ মাইনাস যাবে এই, হলো, হলো, মাইনাস যাবে এই। তাহলে যাকে করবো তাকে কি এই করো, আমার দিকে তাকানোর দরকার নেই, দেখো করতে পারছো কি? এই দেখো সবার এটা এসছে কিনা? হিটেড উইথ ডাইলুট NaOH বলেছে।
তার মানে কি দিস ইজ আলফা বিটা, এটাই হবে কি, হ্যাঁ এখানটা না, হ্যাঁ এইবার হিট দেওয়া হয়েছে, তাহলে উই উইল গেট ডাবল বন্ড হিয়ার। হুম, আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানটা যদি তোমার মিথাইল মিথাইল কিছু একটা থাকতো না, বুঝতে পারছিস তো ওটা, তাহলে ওই গ্রুপটা এইখানে আসতো, এনএইচ2 ওখানে নয়, হাইস্ট ডিগ্রিতে। ঠিক আছে, আচ্ছা আজকের জন্য এইটুকুই। আমার টার্গেট ছিল মোর দেন মানে 75 অ্যাকচুয়ালি রিচ করা। হুম, বৃষ্টি হয়েছে না, শরীরটা ডাউন হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ, টাটা। দ্যাটস অল ফ্রম ক্লোজ 6 classes.